আপনি যদি এখন মারা যান, কালকে একদিন হয়ে যাবে। আপনার মোবাইলে গান থাকবে, অবস্থা আপনি মারা যাবেন, মানুষ দেখবে আপনার মোবাইল চেক করে ওইটাতে গান আছে। আপনি এখন মারা গেলে মানুষ আপনার মোবাইলে চেক করে দেখবে এটাতে গান আছে, সিনেমা আছে। গান সিনেমা মোবাইল থেকে ডিলিট করে দেন, তওবা করেন। পৃথিবী সাক্ষী হয়ে যাবে যে ছেলেটা মারা গেছে, ওর মোবাইল তো সিনেমা আছে, ওর মোবাইলে নাটক আছে, মানুষ সাক্ষী হয়ে যাবে আপনার গুনাহ। দেখলেন তেমন ভালো লাগে না, পরের দিন শুনছেন একটু একটু ভালো লাগে, পরের দিন শুনছেন এখন ভালোই লাগে, 4-5 দিন পর আপনার বন্ধুরে আপনি বলতেছেন, দোস্ত এই জাতীয় 4-5টা গান আরো আমার কাছে পাঠা। এর মানে আপনার ভিতরে মুনাফিকি শুরু হয়ে গেছে। গান অন্তরে মুনাফিকি তৈরি করে। যুবক ভাইরা, পায়ে ধরি মোবাইল থেকে গান সরান, সিনেমা সরান। আজকে এই মুহূর্তে মারা গেলে তো আপনি শেষ। আপনি যদি এখন মারা যান, কালকে একদিন হয়ে যাবে। আপনার মোবাইলে গান থাকবে, অবস্থা আপনি মারা যাবেন, মানুষ দেখবে আপনার মোবাইল চেক করে ওইটাতে গান আছে। আপনি এখন মারা গেলে মানুষ আপনার মোবাইলে চেক করে দেখবে এটাতে গান আছে, সিনেমা আছে। গান সিনেমা মোবাইল থেকে ডিলিট করে দেন, তওবা করেন। পৃথিবী সাক্ষী হয়ে যাবে যে ছেলেটা মারা গেছে, ওর মোবাইল তো সিনেমা আছে, ওর মোবাইলে নাটক আছে, মানুষ সাক্ষী হয়ে যাবে আপনার গুনাহের। মোবাইল থেকে আপনি গান ডিলিট করে দেন, নাটক ডিলিট করে দেন। বন্ধুরা চাপ দিয়ে আমারে ফেসবুক খোলাইছিল, আমারে ফেসবুকে ইসলামী লেখালেখি করতাম। কিছুদিন পর বুঝতে পারলাম এখানে সময় লেখালেখি যদিও আমি করি, মানসিক যুদ্ধে লিপ্ত হইতে হয় ফেসবুকে। মানুষ পক্ষে লেখে, বিপক্ষে লেখে। পার্মানেন্টলি আমি ডিলিট করে দিচ্ছি, আমার কোনো ফেসবুক নেই। আমার জীবন কি চলে না বলেন? চলে, আগের চেয়ে ভালো চলতেছে। আমি যুবক ভাই যারা আছেন, যাদের মোবাইলে গান আছে, আপনি একবার ভাবেন, আপনি মারা যাওয়ার পর আপনার মোবাইল তো আপনার অন্যরা চেক করবে, যারা আপনার খুব ভালো জানে, চেক করে দেখবে ওখানে গান, সিনেমা, নাটক, এমন অশ্লীল কিছু আছে কল্পনাও করতে পারবে না। ছি ছি, ওর মোবাইলে এগুলো, এটা কল্পনাও করতে পারবে না। আবু ওয়াইল মাথাটা নিচের দিকে দিয়ে বলে যে গান অন্তরে মুনাফিকি সৃষ্টি করে, গান নেফাক সৃষ্টি করে। আল্লাহ আমাদের সকলকে গান থেকে, শোনা বলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সাহাবায়ে কেরাম গান কতটা অপছন্দ করতেন দেখেন। এটাও আবু দাউদ শরীফের 4924 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র রাফি, হযরত নাফি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে পথ দিয়ে চলতে লাগলাম, রাস্তা দিয়ে। ফাসামিআ মিজমার, আব্দুল্লাহ ইবনে ওমর গানের আওয়াজ শুনলেন। শোনার পর ওয়াদআ উসবুআইহি আলা উযুনাইহি, তার দুই আঙ্গুল এইভাবে কানে ঢুকাইছে। সুন্নতটা সবাই আদায় করেন, এইভাবে কানে ঢুকাইছে, এইভাবে কান দিছে, হাত নামান। আজকে আমি পুরাটা বলি, বলার পরে আমল